নমস্কার বন্ধুরা, আমি সৌম। ওয়েলকাম টু সৌমস পাঠশালা। চলো পড়াশুনো সহজ করি। আজকে শিখবো পাস্ট টেন্স। আগের দিন যেমন শিখেছিলাম প্রেজেন্ট টেন্স, আজকে শিখবো পাস্ট টেন্স। পাস্ট টেন্সও কিন্তু প্রেজেন্ট টেন্সের মতোই সোজা, একটু মাথায় রাখতে হবে। আর নিশ্চয়ই তোমরা নাম চারটে জানো: পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটে হলো পাস্ট টেন্সের চারটে ভাগ। এই ভাগগুলো কিভাবে মুখস্থ রাখতে হয় আমি আগের ভিডিওয়ে বলে দিয়েছিলাম। দেখো তাহলে আজকে পাস্ট টেন্সের চারটে ভাগ পড়ি এবং তার রুল দেখি এবং কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। প্রথমে আছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? আমরা পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলেছিলাম? যে কাজ বর্তমানে কোনো কাজকে রোজ হওয়া বোঝায় বা কোনো কাজ বর্তমানে হওয়া বোঝায়। ঠিক পাস্ট ইনডিফিনাইট টেন্সও একই রকম, যে কাজ অতীতে রোজ হতো বা অতীতে কোনো কাজ হয়েছিল, দুটোই হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেমন যদি বলি আমি ভাত খেতাম, মানে আমি আগে কিন্তু রোজই ভাত খেতাম, এখন আর খাই না হয়তো, কিন্তু আগে কিন্তু রোজ কাজটা আমার হতে থাকতো। আর যদি বলি আমি বই পড়তাম, আমি আগে তার মানে প্রতিনিয়ত কিন্তু বইটা পড়তাম, তাহলে অতীতে কোনো কাজ রোজ হয়েছে এমন বোঝালে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। আবার অতীতকালে কোনো কাজ হয়ে গিয়েছিল, আমি বই পড়েছিলাম, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যেও পড়ে। দেখো, যে কাজ অতীতে হয়েছে বা অতীতে রোজ হওয়া বোঝায়, অতীতে রোজ হওয়া বোঝায়, তাহলে যে কাজটা আগে হয়ে গিয়েছে বা অতীতে রোজ হতো, কোনো কাজ প্রতিনিয়ত করতাম, এমন বোঝালে পাস্ট ইনডিফিনাইট টেন্স। রুলস কি? সাবজেক্ট বসাতে হবে, ভার্ব বসাতে হবে, অবজেক্ট বসাতে হবে, আদার ওয়ার্ড বসাতে হবে। সাবজেক্ট মানে বলেছিলাম কি, যে বাক্যের কর্তা, যাকে নিয়ে বাক্যে কথা বলা হয়, যে বাক্যে কাজটা করে, সেই হলো সাবজেক্ট। ভি2 মানে ভার্বের 2 নম্বর রূপ, কাজটার 2 নম্বর রূপটা আমাকে লিখতে হবে। তারপরে অবজেক্ট লিখতে হবে। অবজেক্টটা কি? কাজকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়। এখানে যেমন লেখা আছে আমি ফুটবল খেলতাম, আমি কি খেলতাম? উত্তর বেরোবে ফুটবল, তাহলে ফুটবলটা হলো অবজেক্ট। আর আদার ওয়ার্ড, যদি এক্সট্রা কিছু ওয়ার্ড পিছনে পড়ে থাকে সেটা হলো আদার ওয়ার্ড। তাহলে এই রুল অনুযায়ী, আর দেখো এই আমি ফুটবল খেলতাম, এটা কেন পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে? দেখো, আমি ফুটবল খেলতাম মানে কি, আমি আগে ফুটবলটা খেলতাম, আগে আমার ফুটবল খেলাটা রোজই চলতো, এরকম বোঝা যাচ্ছে না? তাহলে এই জন্য এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সেই পড়বে এই বাক্যটা। তাহলে দেখো, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তাহলে আমি, আই সাবজেক্ট। ভার্ব কি আছে? খেলতাম, ভি2 বসাতে হবে। প্লে মানে খেলা, সেটা প্লেড হয়ে গেল ভি2তে। কি খেলতাম? ফুটবল খেলতাম, অবজেক্টটা কি? ফুটবল, তাই আই প্লেড ফুটবল, সাবজেক্ট ভি2 অবজেক্ট। এটাই হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। ভি2 মানে কি? ভার্বের 2 নম্বর রূপ, বারবারই বলছি। আমি এগুলো কিন্তু শর্টে বলছি, এরপরে ভিডিও আসবে, প্রত্যেকটা টেন্স নিয়ে একটা আলাদা আলাদা ভিডিও করব। এগুলো হলো বেসিক নলেজ, টেন্স সম্বন্ধে বেসিক নলেজ জানার জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা। কারণ আরও অনেক এক্সাম্পল পড়তে হবে, আরও ডিটেলসে পড়তে হবে, কারণ এগুলো ডিটেলসে খুব একটা দেওয়া নেই। এবার পড়ি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? যে কাজ অতীতকালে চলছিল বা ঘটছিল। তাহলে আমি যদি বলি আমি তখন বই পড়ছিলাম, তাহলে আমার কাজটা অতীতে চলছিল না। আমি ভাত খাচ্ছিলাম, তাহলে অতীতে আমার কাজটা রানিং চলছিল, কন্টিনিউয়াসলি চলছিল, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কাকে বলে? যে কাজ অতীতকালে চলছিল বা ঘটছিল। এর রুলটা কি? প্রথমে সাবজেক্ট বসাতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা মনে করো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করেছিলাম? এখানে অ্যামিজার বসিয়েছিলাম সাবজেক্টের পরে। এখানে কি বসাবো? অ্যামিজার বিভার্ব, ওয়াজ ওয়ার বিভার্ব। অ্যামিজার কখন বসে? প্রেজেন্ট টেন্সে বসে। আর বিভার্বই যখন পাস্ট টেন্সে বসাতে হয়, ওয়াজ ওয়ার বসাতে হয়। তাহলে ওখানে অ্যামিজার ছিল, সেটাই এখানে ওয়াজ ওয়ার হয়ে গেল। তারপরে কি বসাবো? ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ড। ভার্বের সঙ্গে আইএনজি কেন হবে?
আমি বলেছিলাম যেখানে যেখানে কন্টিনিউয়াস কথাটা পাবো যে যে টেন্সে, সেখানে ভার্বের সাথে আইএনজি বসবে। দেখি, আমি ফুটবল খেলছিলাম, তাহলে ফুটবল খেলাটা আমার কি আগে চলছিল, খেলাটা রানিং চলছিল, তাহলে এই টেন্সের মধ্যে পড়ে না, যে কাজ অতীতে ঘটছিল বা হচ্ছিল, রানিং চলছিল। তাহলে দেখো আমি ফুটবল খেলছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই পড়ে। এইবার তাহলে রুল কি ছিল, সাবজেক্ট বসাতে হবে, তাহলে এখানে আমিটা হলো সাবজেক্ট, তাই আইটা বসাবো। এইবার বসাতে হবে ওয়াজ অথবা ওয়ার, তাহলে আই এর পরে কি বসে, ওয়াজ বসে, তাই ওয়াজটা বসালাম। তারপরে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি, মানে কাজ তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। কাজটা কি ছিল, খেলছিলাম, খেলা ইংরেজি কি, প্লে, তাই প্লে ইং, আইএনজি যোগ হয়ে গেল না ভার্বের সাথে, প্লেইং। তারপরে কি বসাতে হবে, অবজেক্ট। অবজেক্ট মানে কি বলেছি, যে কাজকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়। তাহলে কি খেলছিলাম, উত্তর হবে ফুটবল, তাহলে এটাই হলো অবজেক্ট, তাই ভার্বের সঙ্গে আইএনজি, তারপরেই বসাতে হবে অবজেক্ট, ফুটবল। আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। তাহলে দেখো আইটা হলো সাবজেক্ট, তারপরে বিভার্ব বসালাম, ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি বসালাম এই প্লেইং, তারপরে কি বসালাম, অবজেক্ট বসালাম। নিশ্চয়ই বোঝা গিয়েছে। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে, যে কাজ এতক্ষণ ধরে আমরা কি পড়েছি, একটি কাজ পড়েছি, কিন্তু এবার আমাদের দুটি কাজ নিয়ে কথা বলতে হবে। অতীতকালে ধরো তুমি দুটো কাজ করেছো, তাহলে সেই বাক্যটা কিভাবে বলবা। দেখো এখানে একটা উদাহরণ আছে, আমি ফুটবল খেলার আগে ঘুমিয়েছিলাম। এবারই বলে না, এই তুই ঘুমিয়েছিস, তুই মাঠে যাচ্ছিস খেলা করতে, তখন কি বলো, না আমি ফুটবল খেলার আগে কিন্তু ঘুমিয়েছিলাম। তাহলে দুটো কাজ অতীতকালে হয়ে গিয়েছে, দুটোই হয়ে গিয়েছে না, আমার ফুটবল খেলা হয়ে গিয়েছে আর ঘুমানোও হয়ে গিয়েছে, দুটোই আগে হয়ে গিয়েছে। তাহলে অতীতকালে দুটো কাজই হয়ে গিয়েছে, কিন্তু একটা কাজ আর একটা কাজের আগে ঘটেছে, বা একটা কাজ আর একটা কাজের পরে ঘটেছে। আমি বলতে পারি এই সেমভাবে, আমি ফুটবল খেলার পরে ঘুমিয়েছিলাম, এখানেও দুটো কাজ অতীতে হয়ে গিয়েছিল, একটা কাজের আগে একটা কাজ হতে পারে বা একটা কাজের পরে একটা কাজ হতে পারে। দুরকম বাক্যই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়বে। পাস্ট পারফেক্ট টেন্সের রুল দেখো, এখানে দুটো বাক্য নিয়ে কথা বলেছি, তাই রুলটা একটু বড় হবে, কারণ দুটো বাক্য তো রাখতে হবে আমার রুলের ভিতরে। দেখো সাবজেক্ট বসেছে, হ্যাড বসেছে, মনে রাখো পাস্ট পারফেক্টে হ্যাড, তার মানে প্রেজেন্ট পারফেক্টে কী ছিল বলো তো, হ্যাভ অথবা হ্যাজ ছিল, তাই সেটাই পাস্ট পারফেক্টে হ্যাড হয়ে গিয়েছে। তারপরে আমি বলেছিলাম হ্যাভ হ্যাজের পরে সবসময় ভি3 বসে, তাহলে হ্যাডের পরেও ভি3 বসবে, তাই এখানে ভি3 বসেছে, ভার্বের 3 নম্বর রূপ, পাস্ট পার্টিসিপেল রূপ। তারপরে কি বসেছে, অবজেক্ট বসেছে, তারপরে আদার ওয়ার্ড। এটা কিন্তু একটা বাক্য কমপ্লিট হলো। দুটো বাক্য বলেছি, আমি ফুটবল খেলার আগে ঘুমিয়েছিলাম, তাহলে আমার ফুটবল খেলা, আমার ঘুমানো, দুটো কাজ, তাই দুটো বাক্য, এটা কিন্তু একটা বাক্য কমপ্লিট হলো। এবার বিফোর বসাতে হবে, বিফোর মানে আগে। এইবার তুমি বলতে পারো যদি পরে কোনো ঘটনা হয়, আমি ফুটবল খেলার পরে ঘুমিয়েছিলাম, তখন কীভাবে বলবো, এইখানে যে দ্বিতীয় রুল আছে এইটা সামনে চলে যাবে, আর প্রথম বাক্যের রুলটা পিছনে চলে আসবে, এছাড়া কিচ্ছু চেঞ্জ হবে না, দুটো একই। দেখো বিফোরের পরে তারপরে কি বসাতে হবে, দ্বিতীয় বাক্য বসাতে হবে, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট তো অবশ্যই এটা থাকবে দ্বিতীয় বাক্যেও, তাই তার সাবজেক্ট ভি2 অবজেক্ট। দেখো এই সূত্রটা চেনা চেনা লাগছে না, এই যে সাবজেক্ট ভি2 অবজেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে কি, প্রথম বাক্যে সাবজেক্ট হ্যাড ভি3 অবজেক্ট আদারওয়ার্ড তো বসাবো, তারপরে বিফোর বসাবো, এবং এই তারপরে যে বাক্যটা বসবে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে বসবে, সাবজেক্ট ভি2 অবজেক্ট। উদাহরণ দেখো বুঝতে পারবে, আমি ফুটবল খেলার আগে ঘুমিয়েছিলাম, মাথায় রাখবে বিফোর মানে আগে, আগে দিয়ে কোনো ঘটনা বোঝালে যে কাজটা আগে ঘটেছে বাক্যে আমি সেই কাজটাই আগে লিখব। তাহলে বলো তো, আমি ফুটবল খেলার আগে ঘুমিয়েছিলাম, এখানে কোন কাজটা আগে হয়েছে, ফুটবল খেলাটা না ঘুমানোটা, ফুটবল খেলার আগে ঘুমিয়েছিলাম, তাহলে ঘুমানোটা আমার আগে হয়েছে না, তাহলে ঘুমানোর কাজটার যে বাক্যটা সেটাই আমার প্রথমে লিখতে হবে। কি আছে দেখি, সাবজেক্ট বসাতে বলেছে, আই লিখেছি, কারণ আমিটা সাবজেক্ট, আমি ফুটবল খেলেছিলাম, আমি ঘুমিয়েছিলাম, তাহলে দু জায়গায় সাবজেক্ট আমি,
আই, তাহলে আই, তারপরে হ্যাড বসাতে হবে। V3 স্লিপের V3 কি, স্লেপ্ট, আই হ্যাড স্লেপ্ট। তারপরে কি বসাতে হবে, অবজেক্ট, অবজেক্ট কিন্তু নেই। ঘুমিয়েছিলাম, কি ঘুমিয়েছিলাম, এমন অবজেক্ট হয় নাকি? তাহলে কিন্তু প্রথম বাক্যটায় কোনো অবজেক্ট নেই। তাহলে আই হ্যাড স্লেপ্ট, আমি ঘুমিয়েছিলাম কিসের আগে, এইবার বিফোর বসাবো। দেখো এবার বিফোর বসানো আছে, এখানে অবজেক্ট আদার ওয়ার্ড নেই তাই লিখিনি, তারপরে বিফোর আছে, বিফোর মানে আগে, বিফোর কথাটা বসিয়েছি। তারপরে দ্বিতীয় বাক্য শুরু করতে হবে। দ্বিতীয় বাক্যটা কি, আমি ফুটবল খেলেছিলাম। বললাম না আমি ফুটবল খেলার আগে ঘুমিয়েছিলাম, তাহলে ঘুমানোর বাক্যটা তো হয়ে গিয়েছে, ফুটবল খেলাটা পরে ঘটেছে, তাই তার বাক্যটা আমি পরে লিখবো। কি লিখবো, ফুটবল খেলাটা তো আমি করেছি, তাহলে ওখানেও সাবজেক্ট আই বসেছে। V2 বসাতে হবে, প্লেড, অবজেক্ট বসাতে হবে ফুটবল, আই প্লেড ফুটবল। তাহলে পুরো বাক্যটা কি হলো, আই হ্যাড স্লেপ্ট, আমি ঘুমিয়েছিলাম, বিফোর আই প্লেড ফুটবল, আমার ফুটবল খেলার আগে। তাহলে আমার ফুটবল খেলার আগে আমি ঘুমিয়েছিলাম। পাস্ট পারফেক্ট টেন্সটার দুটো বাক্য বেশিরভাগ বসে, একটা বাক্য মাঝে মাঝে বসতে পারে, কিন্তু বেশিরভাগ জায়গায় তোমরা দুটো বাক্যই পাবে। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো কিছু জটিল উদাহরণও আছে, সেগুলো আমি যখন ডিটেলস একটা একটা টেন্স নিয়ে ভিডিও করব তখন সেগুলো বুঝিয়ে দেবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স 4 নম্বর, পাস্টের 4 নম্বর ভাগ এটাই হয়। এইটার মধ্যে অনেক মিল আছে। কি মিল আছে দেখি তো, এখানে যেমন দুটো বাক্য বললাম না, দুটো কাজ বললাম, একটা কাজ একটার আগে ঘটেছিল, এখানেও কিন্তু দুটো কাজ, একটা কাজ আরেকটা কাজের আগে ঘটেছিল। দেখি, অতীতে দুটি কাজ হয়েছিল এবং একটি কাজের আগে আরেকটি কাজ ঘটেছিল বা চলছিল, তাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অতীতে দুটি কাজ ঘটেছিল মানে সেই আগে দুটো কাজ হয়ে গেছে, কিন্তু আগের বার কি ছিল, একটা কাজের আগে একটা কাজ হয়েছিল, কিন্তু এবার ওটা বলবো না, একটা কাজের আগে একটা কাজ হচ্ছিল। আগের বার কি ছিল, আমি ফুটবল খেলার আগে ঘুমিয়েছিলাম, এবার বলবো আমি ফুটবল খেলার আগে ঘুমাচ্ছিলাম। তাহলে ফুটবল খেলার আগে আমার ঘুমানোর কাজটা রানিং চলছিল। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, দুটি কাজ অতীতে হয়ে গিয়েছিল, কিন্তু একটি কাজের আগে একটা কাজ ঘটছিল, রানিং চলছিল, হচ্ছিল, এমন বোঝালে। এইটুকুই পার্থক্য, না হয় পুরোটা প্রায় একই রকম। এখানে দেখো সাবজেক্ট বসাতে হবে, এখানে হ্যাড বসাতে হবে। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে বলেছিলাম যে একটা করে বিন যোগ হয়, তাই সাবজেক্ট হ্যাড তারপরে বিন। আর কন্টিনিউয়াস কথা পেয়েছি, ভার্বের সাথে আইনজি যোগ করেছি, অবজেক্ট আদার ওয়ার্ড। তাহলে এই হলো প্রথম বাক্যটা সূত্র। এখানেও দুটো বাক্য আছে, তাহলে প্রথম বাক্যে কি বসাবো, সাবজেক্ট হ্যাড বিন V1 আইনজি অবজেক্ট আদার ওয়ার্ড। দ্বিতীয় বাক্যে কি বসাবো, তার আগে একটা বিফোর বা আফটার বসিয়ে নেবো। তারপরে আফটার হলে কি বলেছি, এই সূত্রটাই পিছনে চলে যাবে আর এই সূত্রটা আগে চলে আসবে, এছাড়া কিচ্ছু না। আর যে বাক্যটা পরে ঘটেছে সেটাই আগে লিখবো। আফটার দিয়ে যদি কোনো বাক্য করতে হয়, যে বাক্যটা পরে ঘটেছে সেটা আগে লিখবো। এখানে বিফোর দিয়ে লেখার সময় যেমন কি লিখছি, যে ঘটনাটা আগে ঘটেছে সেটাই আমি আগে লিখছি, আফটার দিয়ে তার উল্টো, যে ঘটনাটা পরে ঘটেছে সেটা আগে লিখবো। তার ফলে কি হবে, এই সূত্রটাও উল্টে যাবে, এই সূত্রটা এখানে চলে আসবে, এই সূত্রটা এখানে চলে আসবে। দেখো তারপরে বিফোর বসেছে, সাবজেক্ট V2 অবজেক্ট, সব একই, এইটার সাথে এটা সব একই, শুধু এখানে V1 আইনজি আর বিন হয়েছে, এছাড়া ওর সাথে কোনো পার্থক্য কিন্তু নেই। তাহলে দেখি, আমি ফুটবল খেলার আগে ঘুমাচ্ছিলাম, তাহলে আমি ফুটবল খেলার আগে ঘুমাচ্ছিলাম, তাহলে নিশ্চয়ই ঘুমানোর কাজটাও এখানে আগেই ঘটেছে। তাহলে কি বসাবো, ঘুমানোটা কে করেছে, আমি ঘুমিয়েছি, তাহলে আই হ্যাড বিন V1 আইনজি, স্লিপ ছিল, স্লিপিং হয়ে যাবে, আই হ্যাড বিন স্লিপিং বিফোর, বিফোর তারপরে কি সাবজেক্ট V2 অবজেক্ট, তো ঠিক পাস্ট ইনডিফিনাইট টেন্সের মতো। তাহলে তখন কি, আই প্লেড ফুটবল, আই হ্যাড বিন স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম, বিফোর আই প্লেড ফুটবল, আমার ফুটবল খেলার আগে। যদি একবারে বুঝতে না পারো, ভিডিওটা দুবার তিনবার দেখো, অবশ্যই বুঝতে পারবে। মনে হয় না অন্য কোনো ভিডিও লাগবে বেসিক পাস্ট টেন্সের ধারণা নেওয়ার জন্য। অ্যাডভান্স যখন হবে আমি একটা ডিটেলসে বোঝাবো, তখন আরও ভালো করে বুঝতে পারবে। কিন্তু যারা একেবারে বিগিনার, প্রথম শিখছো, তাদের জন্য এই ভিডিওটা
মনে হয় কার্যকর হবে। তাহলে এখানেই শেষ করছি।